দুর্গাপুর জংশন মলে SVF এর প্রিমিয়াম সিনেমা হলে উদ্বোধন, উপস্থিত অভিনেতা সাংসদ দে। দুর্গাপুরের জংশন মলে SVF এর অত্যাধুনিক সুবিধা সম্পন্ন প্রিমিয়াম সিনেমা হলে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অভিনেতা সাংসদ দে। বুধবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে নতুন ছবির শুটিং সেরে সরাসরি দুর্গাপুরে পৌঁছান তিনি। এরপর ফিতে কেটে নতুন সিনেমা হলে শুভ উদ্বোধন করেন এবং হলে বিভিন্ন আধুনিক পরিকাঠামো ও স্ক্রিনিং এর ব্যবস্থা পরিদর্শন করেন। এদিন দুর্গাপুরের নিজেদের দ্বিতীয় সিনেমা হল চালু হওয়া প্রসঙ্গে SVF এর কর্ণধার মহেন্দ্র সোনি ও রুদ্রপ্রসাদ ধর আনন্দ প্রকাশ করেন। তারা জানান, দর্শকদের উন্নত মানের সিনেমা দেখার অভিজ্ঞতা দিতেই এই উদ্যোগ। অন্যদিকে দুর্গাপুর জংশন মলে COO অরিজিৎ চ্যাটার্জি শহর ও পার্শ্ববর্তী এলাকা সিনেমা প্রেমীদের নতুন আঙ্গিকে সিনেমা উপভোগ করা আহ্বান জানান। কিছু শব্দ নিয়ে কথা বলতে আসেনি। আজকে একটা আরেকবার বলো প্লিজ। ইন্ডাস্ট্রিকে গুণীর কদর করছে না অনির্বাণ ভট্টাচার্য, যেটা উদাহরণ। অনির্বাণ ভট্টাচার্য আমার মনে হয় কি, আমি আগেই বলেছি দেশের সামনে আমি সঙ্গে কাজ করবো, ইচ্ছা আছে। মানে আপনাকে একমাত্র পাশে দাঁড়াতে দেখা গেছে, ইন্ডাস্ট্রি কিন্তু আর সেভাবে কেউ আওয়াজ তোলেনি। মনিদা আপকা কে বাত है? অনির্বাণকে নিয়ে তোমরাই তো করেছিলে, হইছে 3টে ছবি রেডি আছে অনির্বাণকে নিয়ে। SVF একটাও করছে না লোকটা। আগামী দিনে কি মাল্টিপ্লেক্স কে সামনে রেখে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে? মাল্টিপ্লেক্স কে সামনে রেখে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে। এখন তো কালচারটা তো তাই হয়ে গেছে। এখন কি শুধু তো সিনেমা দেখা তো নয়, একটা শপিং করবো, একটা পুরো দিনের আউটিং, জামা কাপড় কেনা, ফুড কোর্টে গিয়ে একটু বাইরে খাওয়া এবং কিছুটা সময় কাটানো। একটা সিনেমা দেখা এখন শুধু সিনেমা দেখার মধ্যে সীমিত নয়, একটা পুরো দিনের একটা পিকনিক বলা যেতে পারে, বা একটা পুরো দিনের একটা প্ল্যানিং। এখান থেকে 4টে বন্ধু কোথায় একটা গেট টুগেদার পয়েন্ট হয়ে যায়। এই মলে চলে আয়, আজকে আমার ছুটি আছে, চলে আয়, কি করবি, খাবো, হ্যাঁ চল খাবো। সিনেমা চলছে, অনেক ফ্লোটিং অডিয়েন্স আছে, তারা ভেবে আসেন কি সিনেমা দেখবোই, কিন্তু কোনো সিনেমা যদি ভালো লেগে থাকে, যদি রিভিউজ যদি ভালো হয়, দেখো এইটা তো তবুও তো সিনেমা হলে এই টাকা দিয়ে কিনছে। তো আজকে তুমি বাংলা ছবির কথা বলছো, আমি শহরের কথা বলছি, 3,000 টাকা দিয়ে কিনছে, বাংলার মানুষই তো কিনছে। তো আমার মনে হয় কি, দেখো সব রকমেরই জামা কাপড় তো তুমি দেখতে গেলে মলেও এক জামা কাপড় পাওয়া যায়, দেখবে অন্যান্য যে সেলও জামা কাপড় পাওয়া যায়। এবার যার যেটা সক্ষম, যেটা কোথাও মল থেকে কিনবে, না ব্র্যান্ডের কিনবে, না একটা নর্মাল দোকান থেকে কিনবে, সেটা তো মানুষের আচ্ছা। তো অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন এখনো চলছে, কলকাতার দারুণ চলছে। কালচারটা চেঞ্জ হচ্ছে না, যে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে মল হয়ে যাচ্ছে। এই মলের মধ্যে এরকম 2 স্ক্রিন, কেউ 3 স্ক্রিন করছে। এটা তো নিউ নর্মাল, তোমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। আগে সিনেমা হলগুলো ক্যাপাসিটি হতো 1200, 2000, বিশাল বড় একটা সিঙ্গেল স্ক্রিন। এখন আমাদের কলকাতায় 2-3টে আছে যাদের ক্যাপাসিটি হচ্ছে 800, 900, ওরাই হাউসফুল করতে দম বেরিয়ে যাচ্ছে আর কি। তো এখন কালচারটাই হয়ে গেছে, বড় যে সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিন ছিল তারা ভেঙে হয়তো বিল্ডিং তৈরি করে নিচ্ছে, বা যারা সিনেমা নিয়ে প্যাশনেট তারা হয়তো মলের মধ্যে সিনেমা হলটাকে বাঁচিয়ে রেখেছে। অনেক সিনেমা হল আছে, তো আমার মনে হয় এটাই নিউ নর্মাল, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ সামনের দিনগুলো যেহেতু এখন আমরা খুব বেশি ডিজিটালি হয়ে গেছি, বাড়ি থেকে বেরোতে, মানে একটা সিনেমা হলে দর্শককে নিয়ে আসা তুমি কতটা চাপ। আমাদেরকে গ্রামে ঘুরতে হয়, বেঙ্গল ট্যুরের মাধ্যমে প্রচার করতে হয়, তবে গিয়ে মানুষের আসা যায় কিনা, চলো এই সিনেমাটা আমি গিয়ে সিনেমা হলেই দেখবো। নাহলে সবাই OTT রিলিজের জন্য ওয়েট করে বা সিরিজের জন্য ওয়েট করে, কারণ এখন মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে জীবন। ডেফিনেটলি টিকিটের সাইজ বা প্রাইস যেইভাবে বাড়ছে, সেটাও একটা পকেটে কোথাও একটা টান্ত ধরে। বাট ওভারঅল আজকে আমরা SVF সিনেমাসে দুর্গাপুরে একটা সিনেমা হল লঞ্চ করতে এসেছি। আজকে আমরা হোপফুল, অপটিমিস্টিক কে সিনেমা, এটা শুধু বাংলা ছবির জন্য নয়, আমার মনে হয় সব ক্ষেত্রে এটা হেল্প করবে। সামনে বিধানসভা ভোট।